হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে কোনো ব্লগ হবে না, আমি আজকে একটা রেসিপি দেখাবো। আজকে হচ্ছে নবান্ন করব, আমি আর মা হচ্ছে নবান্ন করব। তো নবান্নর জন্য সকালবেলা থেকে প্রস্তুতি চলছে। তো আমি সকালবেলা দুটো নারকেল আমি প্রথমে ভালো মতন ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে তারপর ভালো করে চেঁচে নিয়েছি। আমি কিন্তু একটা ছুরির সাহায্যে চেঁচে নিয়েছি। ভালো করে পরিষ্কার না করলে যে যে আঁশগুলো থাকে ওইগুলো নারকেল কোড়ানোর সময় সবগুলো ওই নারকেলের মধ্যে পড়ে যাবে, সেগুলো কিন্তু খেতে এবং দেখতে একটুকুও ভালো লাগবে না, যেহেতু নবান্নটা পুরো সাদা হবে। তো এর মধ্যে যদি কালো রঙগুলো ফুটে ওঠে এগুলো একদমই ভালো লাগবে না। তার জন্যে ভালো মতন করে পরিষ্কার করে নিয়েছি। তো আমি পরিষ্কার করে নিয়েছি, এইদিকে মা দুটো নারকেল কিন্তু ফাটিয়েছে। দেখো নারকেলগুলো কিন্তু খুব ভালো এসছে, ভালো হয়েছে। আমরা তো খুব ভয় পাচ্ছিলাম যে নারকেলগুলো ভালো হবে কি না। তো না যাক, নারকেল দুটো খুব ভালো এসছে। আর এইদিকে কিন্তু সকালবেলা চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কিন্তু 1 কেজি চাল আছে। আর এটা কিন্তু নতুন আতপ চাল, আর এটা নতুন চাল দিয়ে করে। আর এইদিকে হচ্ছে খেজুরের গুড়, নতুন খেজুরের গুড় এই যে আমাদের প্রথম নিয়েছি। আর আমাদের আর ওভেনে কিন্তু ক্ষীর করার জন্য দুধটা বসিয়ে দিয়েছি। একদম সম্পূর্ণ ক্ষীর করব না, একটু পাতলা করব, দুধটা অনেকটাই ঘন করব। আর এদিকে কিছু লিকুইড দুধ থাকবে। তো এইদিকে মোটামুটি কিছু হয়ে গেছে। এইদিকে আবার নারকেলগুলো কোড়াতে বসবো। তো এইদিকে বাবারও কিন্তু আমার পাশে বসে রয়েছে। তো এখানে দুটো নারকেলে কিন্তু অনেকগুলো নারকেল কোড়া হয়েছে। তো এই সম্পূর্ণটা পুরো নারকেলটা কিন্তু আমার লাগবে না। আর এদিকে কিন্তু চালটা আমি ঝরাতে দিয়েছিলাম। এবারে আমি মিক্সিতে করে নেব। আর তোমরা যদি চাও শিলনোড়াতেও করে নিতে পারো। তো আমি এইদিকে মিক্সিতে করে নেব। অনেকটাই তো চাল, কিন্তু আমি 1 কেজি চাল দিয়েছি, 1 কেজি চাল আমাদের লাগবে না। তো তবুও করে রাখলাম। শীতের দিনে চালগুলো দিয়ে অনেক কিছুই রেসিপি করা যায়। তো এইদিকে আমার চাল গুঁড়ো মোটামুটি হয়ে গেছে। আর এইদিকে দেখো চাল গুঁড়োটা কিন্তু অনেকটাই হয়েছে। আমরা কিন্তু যেহেতু বাড়িতে 4 জন, বাবান তো এসব খাবে না, তাই আমাদের এতটা চাল কিন্তু একদমই লাগবে না, তাই হাফ করবে আর হাফ রেখে দেবে। আর এখানে মেন জিনিস সেটা হচ্ছে আদা, কাঁচা আদা। অনেকটা একটু বেশি পরিমাণে কাঁচা আদাটা দিতে হবে। আর আদার ফ্লেভারটার জন্য জিনিসটা নবান্নটা আরও টেস্টি এবং স্বাদ হয়। তো এখানে নারকেলগুলো কিছু একটু খসখসে ছিল, তো ওই জন্য মা বললো একটু বেটে নে, নাহলে কি ওই মুখে বাঁধবে এমনি দিয়ে দিলে। তার জন্য হালকা একটু শিলনোড়াতে বেটে নিলাম, যাতে ওইটা মোলায়েম হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো টেস্টি হয়। তো আর এইদিকে কিন্তু আদাটাও বেটে নিয়েছিলাম। তো মা এদিকে মাখতে শুরু করে দিয়েছিল। আমি কিন্তু প্রথম থেকে ভিডিওটা করতে পারলাম না, আমি কিন্তু ঘরে ছিলাম না ওই জন্য। তো মা প্রথমে কিন্তু চালের গুঁড়ো আর হচ্ছে যে ক্ষীরটা করেছিল ওটা দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়েছিল, যেহেতু একটু তাড়া ছিল। আর এইটা হাত দিয়ে না মাখলে কিন্তু একদমই ভালো হয় না, হাতা দিয়ে মাখলে ভালো হবে না মাখাটা। ওর জন্যই মা হাত দিয়ে মাখছি। আর এইদিকে হচ্ছে খেজুরের গুড় দিয়েছে। খেজুরের গুড় দিয়ে ফ্লেভারটা এত ভালো আসে, আর খেজুর গুড়টা ভীষণই টেস্টি ছিল। তো মা এইদিকে ভালো করে মাখাচ্ছি। আর এইদিকে খুব ঘনও করবে না, খুব পাতলাও করবে না। আর এখানে কিন্তু জলটা ব্যবহার করলে খুব একটা ভালো লাগবে না, তার জন্য দুধ দিয়েই এটা করতে হয়। এখানে দুধের পরিমাণটা কিন্তু অনেকটাই লাগে। তো আমাদের দুদিন ধরে আগের দিনে দুধ জমিয়ে রেখেছিল, ওই জন্য দুধটা একটু বেশি হয়েছিল।
তারপর কিন্তু লাস্টে কিন্তু আদাটা দিয়ে দিয়েছি এবং তারপরে দিয়ে দিয়েছিল সেই নারকেল কোড়াটা। তো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। সবাই এক এক করে নিয়ে যাচ্ছিল আর কিন্তু মানে বাবা আর হচ্ছে বাবানের বাবা হচ্ছে মুড়ি দিয়ে খেয়েছিল। এটা কিন্তু মুড়ি দিয়েও বেশ ভালো লাগে। আমি কিন্তু মুড়ি দিয়ে একদম খেতে পছন্দ করি না, আমি মুড়িটা খুব একটা পছন্দ করিও না। তো অনেকটা বেলাও হয়ে গেছিলো, ওই জন্য মুড়ি দিয়ে আর বাবা আর বাবানের বাবাই খেলো। তো এইদিকে দেখো আমাদের মাখা শেষ, আর এইদিকে দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। তো এইদিকে বেশ কিছু 3 কেজির মতন দুধ আলাদা করে আবার রেখে দিয়েছিল কালকের জন্য, কালকে কি করবে জানি না। ওই জন্য আর কিছু চালের গুঁড়ো বেঁচেছিল, 500 মতন করেছিল, এটা রেখে দিয়েছি। আর কালকে কিছু করব। আর সবার খাওয়া হয়ে গেছে, আমি সবার শেষে খেতে বসবো। মানে আমার জন্য বাটিতে মা রেখে দিয়েছি। আমার রান্নাবান্না শেষ করে তারপর রোদে বসবো খেতে। তো রোদে বসে খেতে কিন্তু এটা বেশ ভালো লাগবে, আর এইটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো এইভাবে নবান্ন তোমরা কে কে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, এবং আমার পাশে থেকো, সাথে থেকো। তো টাটা।